আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন এই তীব্র গরমে আসলে ভালো থাকার। কয়েকটা আসলে ব্যক্তিগত মতামত একটু শেয়ার করি। আমি পারফিউম রিভিউ করার পাশাপাশি পারফিউম আমি আ সেল করছি। এখন আমার নিজের একটা ব্র্যান্ড আছে। এটা হয়তোবা অনেকে জানেন, অনেকে জানেন না। তা এখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আসলে সুষমা ভাই আমি পারফিউম বিজনেসটা রান করতে চাইছি। আমি একজন স্টুডেন্ট বা আমি নতুন একজন উদ্যোক্তা। আমি নতুন পারফিউম বিজনেস আমি শুরু করতে চাইছি। আমি কিভাবে আসলে এটা শুরু করব? সো আমি আমার দিক থেকে যতটুক সম্ভব, ঠিক আছে? আমার দ্বারা যতটুক সম্ভব আমি চেষ্টা করি আপনাদের সাহায্য করার এবং আমি ততটুক সাহায্য করব যতটুক করলে আমার নিজের কোনো ক্ষতি হবে না। এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। ঠিক আছে? আমি যেহেতু একজন রাইট নাও ব্র্যান্ডের ওনার, আমি এমন কোনো কাজ করব না, এমন কোনো ইনফরমেশন আমি শেয়ার করব না যেটা আমার ব্র্যান্ডের ক্ষতি হতে পারে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে সেই হিসেবে আপনি কখনো এটা আশা করতে পারেন না আমার কাছ থেকে আমার পারফিউমের সোর্স সম্পর্কে জানা। এবং আমি বলব একজন ব্র্যান্ড ওনারকে তার পারফিউম বা তার প্রোডাক্টের সোর্স সম্পর্কে জিজ্ঞেস করা এটা একটা বড় অভদ্রতা। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। কারণ আমি যখন পারফিউম বিজনেসটা শুরু করার প্ল্যান করি, বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নেই যে বলতে পারবে আমি তাকে জিজ্ঞাসা করেছি তার পারফিউমের সোর্স কি। রাইট। এটা আমি বড় গলায় বলতে পারি। আমি এট লিস্ট এই ভদ্রতা বজায় রেখেছি। কারণ আ আমাদের বাংলাদেশের পারফিউম রিভিউয়ার জয়ামিন ভাইয়ের সাথে যখন আমরা একটা গেট টুগেদার এ বসে কথা বলছিলাম, তখন জয়ামিন ভাই আমাদের একটা কথা বলেছেন। আমার এখনো মনে পড়ে সেটা হচ্ছে পারফিউম হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে মানুষকে কাছে টেনে আনবে, নাকি পারফিউমের কারণে মানুষের মধ্যে দ্বন্দ্ব, কলহ, ঝগড়া সৃষ্টি হবে। সো পারফিউম হচ্ছে ভালোবাসা ছড়ানোর একটা বিষয়, মানুষকে কাছে টেনে আনার একটা বিষয়। তো ডেফিনিটলি সেক্ষেত্রে আসলে পারফিউমের কারণে এমন কোনো সিচুয়েশন যাতে ক্রিয়েট না হয় যেখানে আসলে ২ জন মানুষের মধ্যে কথা কাটাকাটি বা দ্বন্দ্ব সৃষ্টি হয়, রাইট? তো সেখান থেকে আসলে বেসিক্যালি ভদ্রতাটা আসলে শেখা। সো আপনারা যারাই আসলে পারফিউম বিজনেস শুরু করতে চাচ্ছেন বা চাইছেন বা শুরু করেছেন, ঠিক আছে? আপনারা প্লিজ যারা আসলে পারফিউম হোলসেল করে তাদের সাথে যোগাযোগ করুন, নাকি পারফিউম যারা ব্র্যান্ড ওনার তাদেরকে আসলে জিজ্ঞাসা করুন পারফিউমের সোর্স কি, আপনার ইনগ্রেডিয়েন্টস এর সোর্স কি। এটা খুবই বড়সড় একটা অভদ্রতা। নট জাস্ট আপনি অ্যাজ আ পারফিউম বিক্রেতা হিসেবে আমাকে জিজ্ঞেস করছেন, আপনি একজন ব্যবহারকারী হিসেবে কখনো কোনো ব্র্যান্ডকে আসলে প্রশ্ন করতে পারেন না, সোর্স কি আপনার সোর্স বলেন। এটা কখনো কেউ বলবে না। আপনি একজন পারফিউম ইউজার, আপনি একজন পারফিউম ইউজার হিসেবে আপনার সর্বোচ্চ আপনি জানতে পারবেন, ওকে ফাইন ব্র্যান্ড, আপনি যে পারফিউমটা সেল করছেন এই পারফিউমটা আমার স্কিনের জন্য মানে সেফ কিনা, রাইট? আপনি যে পারফিউমটা বিক্রি করছেন এটার ব্ল্যান্ড কোয়ালিটি কতটুকু ভালো, কতটুকু খারাপ। আপনি যে পারফিউম সেল করছেন সেগুলোর যে ইনগ্রেডিয়েন্টস সেগুলো কতটুকু ভালো, খারাপ। আমি সেই প্রশ্নগুলোর বা একজন ব্র্যান্ড ওনার এই প্রশ্নগুলোর উত্তর দিতে আপনাকে বাধ্য, রাইট? বাট কখনোই কোনো ব্র্যান্ড আপনাকে এটার উত্তর দিতে বাধ্য না। সে কোন জায়গা থেকে পারফিউমগুলো ম্যানুফ্যাকচার করছে, তার প্রোডাক্টের সোর্সিং কি, তার ইনগ্রেডিয়েন্টস এর সোর্সিং কি, এটা কখনোই কেউ শেয়ার করবে না। এটা একটা সিক্রেট মসলার মতো, রেসিপির মতো। রেসিপি কেউ কখনো শেয়ার করে না। সো প্লিজ এটা সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমাকে পারফিউম সম্পর্কে জিজ্ঞাসা করতে আসেন বা নট জাস্ট আমাকে শুধু, আপনি পৃথিবীর যেকোনো ব্র্যান্ড ওনারকে যখনই কোনো একটা কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন করার সময় একটু অবশ্যই ভদ্রতাটা একটু অবশ্যই বজায় রাখবেন। চেষ্টা করবেন এমন কিছু না বলার যাতে আসলে ভদ্রতা না থাকে, ঠিক আছে? আপনি ততক্ষণ পর্যন্ত একজন ব্র্যান্ড ওনার থেকে হেল্প পাবেন যতক্ষণ পর্যন্ত আপনার কোয়েশ্চেন সে ব্র্যান্ড ওনারকে বা সে ব্র্যান্ডকে কি করছে না, ক্ষতি করছে না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো প্লিজ ইটস আ রিকোয়েস্ট, আপনারা যদি কখনো আমাকে জিজ্ঞাসা করতে আসেন, এমন কোনো প্রশ্ন করবেন না যাতে করে হচ্ছে আমি আপনাকে হেল্প করা থেকে বিরত থাকি। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। বাই।